الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত টঙ্গী পশ্চিম তিলারগাতি ২৭ হাজী এম এ গনি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত তিলারগাতি গ্রামবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, ইমাম ও খতিব তিলারগাতি কেন্দ্রীয় জামে মসজিদ, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবন্ধু আলহাজ হাসান উদ্দিন সরকার, সাবেক এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান, অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মোহতারাম হাসান উদ্দিন সরকারকে আল্লাহ তাআলা ইসলামের জন্য, দেশের জন্য, দশের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা। অপারেটর ভাই, এই পাশ থেকে কোনো আওয়াজ নাই, বাম পাশ থেকে মাইক আছে, আওয়াজ দেন তো। এই সাইডে কোনো আওয়াজ পাচ্ছি না তারা। হ্যাঁ, বক্স আছে? এই পাশে কোনো বক্স টক্স আছে? মাইকটার আওয়াজ দেন। এক কানে আওয়াজ আসলে এক সাইডে আওয়াজ, এটা কিন্তু বিরক্তকর, কথা বলা তো পেইন হবে মাথার মধ্যে একটু পরে। আওয়াজ দিলে দুই পাশে হবে, না হলে এক পাশে হবে না। বক্স দিতে হয় দুই পাশ থেকে, ঠিক না? কিন্তু নিয়ম, দুই পাশ থেকে বক্স দিতে হয়। স্টেজে ছোট কিছু বক্স দিলে বক্তার জন্য সুবিধা হয়। কি পয়সা কম দিছে? ইশারায় বুঝাইছে বেশি দেয় নাই।
নতুন নতুন করছেন তো, নতুন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ভবিষ্যতে বেশি দেবে ইনশাল্লাহ। ঠিক কি বলেন? এই যে দেখছেন প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল, একটু ত্রুটি বিচ্ছুতি হবে, ইনশাল্লাহ ভবিষ্যতে বাড়াই দেবে। এরপরে আপনারা একটু সেটিংটা ঠিক করে দিয়ে তাহলে খুশি হয়ে কিছু হাদিয়া বাড়াই দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখছেন মাশাআল্লাহ, এবার আমাদের ইয়াং জেনারেশন তারা বলতেছে হুজুর আমরা দেব। দেখছেন কত আগ্রহ, এরাই তো হাসিনারে তাড়াইছে দেশ থেকে। যারা হাসিনাকে তাড়াইতে পারে তারা পৃথিবীতে পারবে না এমন কোনো কাজ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তাদের ইমানি শক্তিকে আরো বৃদ্ধি করে দেন, জোরে বলেন আমিন। আমি আসলে শারীরিকভাবে সপ্তাহখানেক ধরে খুব অসুস্থ ছিলাম এবং আল্লাহর খাস রহমতে আগের চেয়ে গত 3-4 দিনের তুলনায় আজকে অনেকটা সুস্থ আছে আলহামদুলিল্লাহ। একেবারে প্রচন্ড ঠান্ডায় কফ জমে গেছিল মুখে, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন শিফা দান করেন। আসলে আপনারা আমার খুব কাছের মানুষ, খুব নিকটের মানুষ, আমার পরিবারের সদস্য বললে ভুল হবে না, গাজীপুরের মানুষ। গাজীপুরে আমি ছোট থেকে বড় হয়েছি, পড়াশোনা করেছি, ঢাকাতে পড়াশোনা করেছি, কর্মসংস্থানের দীর্ঘ জার্নি গাজীপুরে আমার হয়েছে। অনেক সংগ্রাম, রাজপথে মিছিল মিটিং, স্বৈরাচারের আমলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারাই পদক্ষেপ গ্রহণ করেছে, নাস্তিক বিরোধী মিছিল, মোদী বিরোধী আন্দোলন সব করেছি, রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। বিনিময়ে জেল খেটেছি, জরিমানা দিয়েছি, এলাকা ছেড়েছি, মসজিদ ছেড়েছি, বাড়ি ছেড়েছি। ওরা আমাদেরকে বাড়িতেও থাকতে দেয় না, ওরা আমাদেরকে মসজিদে নামাজ পড়তে দেয় না, ওরা আমাদেরকে এলাকায় থাকতে দেয় না। আর ওয়াজে ওঠে আমরা ওদের কিছু বললে ওদের গায়ে আগুন লাগে, হুজুর আমাদের বিরুদ্ধে এত বলে কেন? ওরা যা করেছে এটা আগামী 16 বছর বললেও শেষ হবে না। কথা ঠিক না ঠিক বলে? ওরা বিগত 16 বছরে যা করেছে এর রিয়াকশন যদি 16 বছরেও মানুষ বলে শেষ হবে না। এদেশের মানুষ তো কম বলে, ধৈর্যশীল মানুষ। আল্লাহ তাআলা এই দেশের মানুষদেরকে আরো মহান হওয়ার তৌফিক দান করেন, তাদের মনকে আল্লাহ আরো বড় বানায় দেন, জোরে করে আমিন। প্রিয় ভাইরা, আজকে যে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ পেয়েছি, আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মুনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করেন। তিলারগাতি গ্রামবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। যারা অর্থ করি খরচ করেছেন, টাকা পয়সা ব্যয় করেছেন, শ্রম দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, আজকের এই মাহফিলের ওসিলা করে আল্লাহ সকলকে মাফ করে দেন। তাদের জানে মালে ইজ্জতে সম্মানে আল্লাহ ভরপুর বারাকা দান করেন। সর্বোপরি কোরআনের নূর দিয়ে আল্লাহ পাক আমাদের অন্তরগুলোকে আলোকিত বানায় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দায়িত্বশীল করেছেন, আত্মিকভাবে মানুষদেরকে পরিশুদ্ধ করেছেন কোরআনের মাধ্যমে। আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা অর্থ কি? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর অর্থ আল্লাহ পাকই ভালো জানেন। কিতাবুন এমন একটা কিতাব, আনজালনাহু ইলাইকা হে রাসূল আপনার উপর নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি এই কোরআন দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসতে পারেন। কোরআন দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন যুগের অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে এমন ভাবে আলোকিত বানালেন, তারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আইডল এবং আইকন হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাদের ব্যাপারে অকুণ্ঠ চিত্তে
বললেন আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা আসমানের নক্ষত্র সমতুল্য। ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, এদের যে কারো অনুসরণ করলেই তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এক একজনের আদর্শ হয়ে গেলেন। একটু যদি বলেন সুবহানাল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা, ওয়াজ মাহফিলে কোরআন শরীফের কোনো বিধিবিধান যদি বক্তা কোরআন থেকে বলে, এটা হাসি মুখে মানতে আমাদের কোনো অসুবিধা আছে? বিধান যদি হয় আল্লাহ, বিধান যদি হয় আল্লাহ রসুলের, পদ্ধতি যদি হয় আল্লাহর দেখানো, সিস্টেম যদি হয় আল্লাহর নবীর দেখানো, তাহলে সেটা আমাদেরকে মেনে নিতে আমাদের কোনো আপত্তি আছে? আপত্তি থাকার কথাও নয়। যার আপত্তি থাকে তার ইমানি দুর্বলতা আছে, ঠিক কিনা বলেন?